আমি ডক্টর অর্ণব কুমার চৌধুরী, কার্ডিওলজিস্ট হিসেবে কর্মরত আছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। আমরা আজকে 5টি শ্রেণীর লোকদেরকে নিয়ে আলোচনা করব যাদের ভবিষ্যতে হার্ট অ্যাটাক হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। 1 নম্বর ক্যাটাগরিতে রয়েছে যাদের অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ রয়েছে। অনিয়ন্ত্রিত অর্থাৎ যারা ওষুধপত্র খান না অথবা ওষুধপত্র খেয়ে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে নেই, তাদের ভবিষ্যতে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকে। দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। যারা ডায়াবেটিসের জন্য কোনো ওষুধপত্র খান না অথবা ওষুধপত্র অথবা ইনসুলিন নিয়েও যাদের ডায়াবেটিস কন্ট্রোলে নেই, ভবিষ্যতে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি। 3 নম্বর ক্যাটাগরিতে রয়েছেন যারা ধূমপায়ী ব্যক্তি। যারা ধূমপায়ী ব্যক্তি রেগুলার অনেক বেশি ধূমপান করে থাকে অথবা যারা প্যাসিভ স্মোকার, যারা সবসময় ধূমপায়ী অথবা দূষিত বাতাসে বসবাস করে, তাদেরও ভবিষ্যতে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি অনেক বেশি। চতুর্থ ক্যাটাগরিতে রয়েছে যাদের হার্ট অ্যাটাকের পূর্ব ইতিহাস রয়েছে এবং যাদের পরিবারে অল্প বয়সে মায়ের বংশের বা বাবার বংশের কোনো আত্মীয়ের অল্প বয়সে হার্ট অ্যাটাকের হিস্ট্রি রয়েছে, তাদের কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা ভবিষ্যতে বেশি থাকে। এবং 5 নম্বর ক্যাটাগরিতে রয়েছেন যাদের রক্তে উচ্চ অনিয়ন্ত্রিত কোলেস্টেরল রয়েছে, অর্থাৎ যারা জানেন না রক্তে অনিয়ন্ত্রিত উচ্চ কোলেস্টেরল রয়েছে, যেটির কারণে হার্টের রক্তনালীতে ব্লকেজের সৃষ্টি হয়ে ভবিষ্যতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাহলে এই 5 ক্যাটাগরির যাদের সমস্যা রয়েছে তারা ভবিষ্যতে অবশ্যই সতর্ক থাকবেন, ভবিষ্যতে আপনার জন্য অপেক্ষা করছে হার্ট অ্যাটাক।